আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম। তবে প্রেপোজিশনের পরে অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। আর আমরা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো অবশ্যই আমরা সবাই জানি। তো এই বিষয়ের আলোচনা না করি, তো চলুন আমরা একটি কোয়েশ্চেন সলভ করি। ঢাকা ইউনিভার্সিটিতে এটা এসেছিল অ্যাডমিশনে। তো এখানে কোয়েশ্চেন রয়েছে যে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। হ্যাঁ, তো আমরা কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রিপোজিশনগুলো কি আমরা সবাই জানি, যেমন ইন, অ্যাট, অফ, এটসেট্রা, আমরা সবাই জানি। তো চলুন আমরা কোয়েশ্চেনটা সলভ করি। there is really no difference between, এই যে এখানে একটা বিটুইন একটা কি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে কি রয়েছে, অবজেক্ট রয়েছে ইউ অ্যান্ড ড্যাশ। তাহলে এটার সাথে কি হতে পারে? তো আমরা জানি যে এটার পরে প্রোনাউন আসার সময় অবজেক্টিভ ফর্ম হয়। তো আমরা এখানে একটু দেখি। ফার্স্ট হচ্ছে মি, আই, উই এবং দে। দেখুন এই তিনটাই কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এটা কখনো অবজেক্ট হিসেবে হয় না। তো যার কারণে আমাদের এখানে কি মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো সঙ্গতকরণ এখানে অ্যান্সার হবে মি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।